রাজনীতি বারেও করে, মসজিদের ভিতরে এসেও করে। আছে না নাই? আছে। এই জন্যে আমরা মসজিদের কমিটি হওয়ার জন্যে কয়টা গুণ থাকা লাগবে, এই বিষয়গুলা আজকে আলোচনা করব। মুখস্থ করে যাবেন। কোনো একটা মসজিদের মধ্যে যদি কমিটি গঠন করতে চায়, ওই সময় যদি আপনি উপস্থিত থাকেন, তাহলে আপনি বলতে পারবেন যে কমিটি গঠন করার আল্লাহ তাআলা একটা মূলনীতি দিয়া দিছে। এই মূলনীতির মধ্যে 5টি গুণ। নিজে যোগ্য হইয়া উঠব, অন্যকে যোগ্য হিসাবে তৈয়ার করব। বলেন ইনশাআল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের রক্ষণাবেক্ষণ যারা করবে তাদের ব্যাপারে 5টি গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা গুণগুলো আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, নাম্বার হলো যারা মসজিদ নির্মাণাধীন কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টা গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার গুণ হলো আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার গুণ হলো ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 2 নাম্বার গুণ হলো পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে, ওই কথা তার বিশ্বাস থাকতে হবে। 3 নাম্বার গুণ হলো ওয়া আকামাস সালাহ। 3 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার গুণ হলো ওয়া আতাজ যাকাত। এ আল্লাহর বান্দা, মসজিদ নির্মাণাধীন কাজের মধ্যে যারা সম্পৃক্ত হতে চাও, তাদের জন্য 4 নাম্বার গুণ হলো যদি যাকাত দেওয়ার উপযুক্ত হও, যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় করবে না।